গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। এবং ফাইনালি ফ্রেন্ডস, আজ 15th ফেব্রুয়ারি, আজ সেই মহারণ, যে মহারণের জন্য আপামর ক্রিকেট প্রেমী অপেক্ষা করেছিল। মানে সেই মাউথ ওয়াটারিং ক্লাস, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টুনাইট, শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়াম থেকে। বন্ধুরা, এই ম্যাচটা এমন একটা ম্যাচ, এই ম্যাচটা ক্রিকেটীয় ফিল্ড তো ছাড়ুন, মানে সারা বিশ্ব অপেক্ষা করে থাকে। শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান ফ্যান নয়, অল ওয়ার্ল্ড ক্রিকেট লাভার্স ওয়েট করে থাকে এই মাউথ ওয়াটারিং কন্টেস্টের জন্য। মানে এই কন্টেস্টটা এমন, এটা শুধু প্লেয়ারদের মধ্যে এক্সাইটমেন্ট থাকে না, এটা ব্রডকাস্টার, কমেন্টেটার্স, ভিউয়ার্স, মানে যত ব্যক্তি আছে সকলের মধ্যে যেন একটা মানে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে, যার জন্যই ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ম্যাচ, গ্রেটেস্ট রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথমবারের জন্য মুখোমুখি হচ্ছে এই দুই পরাক্রমশালী দেশ। যদিও রেজাল্টটা অনেকটাই ওয়ান সাইডেডলি, মানে এই গ্রেটেস্ট রাইভালরিতে ইন্ডিয়া কিন্তু 7-1 এগিয়ে আছে। আর অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান, উই আর অল হোপফুল দ্যাট আফটার টুনাইট ক্লাস ইট উইল বি 8-1 ফর ইন্ডিয়াস ফেভার। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের সমস্ত আপডেট, সমস্ত অ্যানালিসিস থাকবে এই ভিডিওর মধ্যে। তাই বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, আজকে হলো সেই দিন যেই দিন দ্য আলটিমেট ওয়ার, আলটিমেট ব্যাটেল অফ ক্রিকেট। মানে এই ম্যাচের একটা প্রি ম্যাচ অ্যানালাইসিস আমি যখন করছি না, নিজের মধ্যেই যেন একটা এক্সাইটমেন্ট এসে যাচ্ছে, মানে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এতটাই এক্সাইটমেন্ট ম্যাচ এই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। মানে অনেক কথা বলার আছে। আমি আজকের ভিডিওতে অবশ্যই আলোচনা করব ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচের যে আপডেটস। সবার প্রথমেই বলি ওয়েদার আপডেটস। ম্যাচটি হচ্ছে কলম্বোতে, শ্রীলঙ্কায়। এখানে ইন্ডিয়া ফার্স্ট টাইম গেছে মানে এই ওয়ার্ল্ড কাপের জন্য। অবশ্যই ইন্ডিয়াকে কিন্তু ওয়েদার বা অ্যাটমসফিয়ারের সঙ্গে ইউজ টু হতে হবে। সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান একটু অ্যাডভান্টেজ পাবে, কারণ পাকিস্তান এর আগে বেশ কয়েকটা ম্যাচ কিন্তু শ্রীলঙ্কায় খেলে নিয়েছে। যদিও কলম্বোতে একটিও ম্যাচ খেলেনি। তার আগে আবারও বলবো, কলম্বোতে কিন্তু আজকের ম্যাচে রেন থ্রেট আছে, বৃষ্টির পূর্বাভাস আছে। যদিও আমি পার্সোনালি, আমার একটা বন্ধু কলম্বোতে থাকে, আমি অলরেডি জেনেছি যে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, বাট ইটস ভেরি ক্লাউডি কন্ডিশন। ঠিক আছে, তো মানে মেঘাচ্ছন্ন পরিবেশ, ড্যাম্পনেস আছে, আর্দ্রতা আছে, ঠিক আছে, তো একটু কুল কুল কন্ডিশন আছে। সেখানে কিন্তু ম্যাচটা কীরকম হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। ফুল 20 ওভার হবে নাকি শর্ট হয়ে যাবে ম্যাচটা, সেদিকে নজর থাকতে হবে। তবে আমি যে কথাটা বলবো, এই ম্যাচের বেশ কয়েকটা কিন্তু আলটিমেট যে কন্টেস্ট হবে। যেমন প্রথমেই আমি বলছি, দেখুন, জাসপ্রীত বুমরা ভার্সেস সাহেবজাদা ফারহান। এই সাহেবজাদা ফারহান কিন্তু এশিয়া কাপে আমরা দেখেছি জাসপ্রীত বুমরাকে খুব স্বাবলম্বীভাবে খেলেছে। জাসপ্রীত বুমরার এগেনস্টে 150+ স্ট্রাইক রেট। তাহলে আমরা কি একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে পারি না? আপনারা যা লক্ষ্য করে দেখবেন, সাহেবজাদা ফারহান কিন্তু একটু শর্ট বলগুলো, সেই বলগুলো কিন্তু ভালো খেলে, কাট পুল ভালো করতে পারে। বাট উইকনেস অবশ্যই আছে, সেটা হলো ফুল লেন্থ বল। যদি বলটা তুমি ফুল লেন্থ গ্রিপ করো, যদি হচ্ছে যে উইকেট টু উইকেট রাখো, সেখান থেকে কিন্তু সাহেবজাদা ফারহান ফাঁসতে পারে। তাই আমার মনে হয় অবশ্যই ইন্ডিয়ার ফাস্ট বোলার এবং ইন্ডিয়ান টিমের যে মেন বোলার জাসপ্রীত বুমরা অবশ্যই সেই স্ট্র্যাটেজিটা নেবে। তারপরে আমি বলবো বাবর আজমের কথা। এই বাবর আজম হচ্ছে এমন একজন প্লেয়ার, এই টি-20 স্কোয়াডে পাকিস্তানের হয়ে কিন্তু মিডিল অর্ডারে ব্যাট করছে, অর্থাৎ রোলটা একটু চেঞ্জ হয়েছে। যদিও গত ম্যাচে ভালো খেলেছে, বাট বাবর আজম কিন্তু এসেই কিন্তু খুব একটা 4-6 মারে না। তাই বাবর আজমের সিঙ্গেলটাকে তোমাকে চোখ করতে হবে। যদি তুমি সিঙ্গেলটা চোখ করে দিতে পারো, তাহলে আমার মনে হয় বাবর আজমকেও ধরে নেওয়া যেতে পারে। অভিষেক শর্মা, এই অভিষেক শর্মা গত ম্যাচে ইলনেসের জন্য খেলেনি, তবে আমরা হোপফুল যে অভিষেক শর্মা এই ম্যাচে ফিরে আসবে। এবং অভিষেক শর্মার তাণ্ডব কিন্তু এই ম্যাচে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ভাই, বিলিভ করো, এই অভিষেক শর্মা যদি 6 ওভার ব্যাট করে, তাহলে কিন্তু পাকিস্তানকে তছনছ করে দিয়ে বেরিয়ে যাবে। কারণ অভিষেক শর্মা, ঈশান কিষান, এই ওপেনিং যদি 6-7 ওভার চলে যায়, তাহলে তো হয়েই গেল পাকিস্তানের। ঠিক আছে, তো আরও একটা যে ইম্পর্টেন্ট ব্যাপার, মানে সমস্ত নিউজ পেপার, সমস্ত মিডিয়ায় ঘোরাফেরা করছে উসমান তারিক। এই উসমান তারিক কিন্তু
মানে নিউজ পেপারে বলুন বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাণ্ডব মাচিয়ে দিয়েছে ম্যাচের আগেই। তার যে বোলিং অ্যাকশন, এই যে বল করতে এসে সামান্য হোল্ড করে বল করছে, এটা কিন্তু একটা বিস্ময় ব্যাপার। অবশ্যই বোলারটা ভালো, তার যে অ্যাকশন সেটা একটু আনইউজুয়াল। এখন অনেকেই প্রশ্ন করছে যে সে কি থ্রো হচ্ছে, সেটা একটু দেখার বিষয়। অবশ্যই আইসিসি সেই বিষয়টা দেখবে। তবে আমার মনে হয় ইন্ডিয়ান টিমও কিন্তু তার বিরুদ্ধে প্র্যাকটিস করছে, ওই রকম বোলিং স্ট্র্যাটেজি করতে দেখেছি আমরা। সূর্যা কুমার যাদবকে নেটে ওই রকম বল করতে দেখেছি। তো বোলারটা ভালো, বলটাও ভালো করছে। তবে আমার মনে হয় না ভারতের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারবে। আমার অনেক ফ্রেন্ডরা তো অলরেডি কমেন্ট বক্সে জানাচ্ছে যে 4 ওভারে 50 দেবে, আবার অনেকে বলছে ইকোনমিক্যালও যাবে। তবে দেখা যাক, এই উসমান তারিককে কিন্তু একটা থ্রেট আছে। এই উসমান তারিকের থ্রেটটা ইন্ডিয়া কিভাবে নিউট্রালাইজ করে। আবরার আহমেদ আছে, সাদাব খান আছে, এইরকম স্পিনারগুলো ভালো বল করছে। সেদিক থেকে আমাকে একটা জিনিস দেখতে হবে, ইন্ডিয়ার যে ব্যাটিংয়ে রাইট হ্যান্ড ব্যাটসম্যান, এই রাইট হ্যান্ড ব্যাটসম্যানদের কিন্তু রোলটা একটু বেশি হয়ে যাবে। কারণ আপনারা একবার লক্ষ্য করে দেখুন, অনেকেই কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। ঈশান কিষান, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং, আকসার প্যাটেল, শিবম দুবে, 6 জন তো অলরেডি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। সেক্ষেত্রে হার্দিক পান্ডে এবং সূর্যা কুমার যাদব রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। এই দুজনকে কিন্তু অনেকটা সময় খেলতে হবে। কারণ উসমান তারিক, স্যাম আয়ুব এবং সাদাব খান, এদেরকে নিউট্রালাইজ করতে পারে একমাত্র এই সূর্যা কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। তাই আমার মনে হয় এই দুজনের লং ইনিংস কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এছাড়া আমি একটা যে গুরুত্বপূর্ণ ব্যাপার বললো, ইন্ডিয়ার যে প্লেয়িং 11, এই প্লেয়িং 11টা কিন্তু আমি সামান্য স্লাইটলি চেঞ্জ করতে চাইছি। মানে আনফর্চুনেটলি আরশদীপ সিং কিন্তু আমার প্লেয়িং 11-এ নেই। আমি টেম্পটেড হব কুলদীপ যাদবকে খেলানোর জন্য। তাই আমার প্লেয়িং 11টা অলরেডি ফিক্সড। অবশ্যই ওপেনিংয়ে অভিষেক শর্মা, ঈশান কিষান, 3-এ তিলক বর্মা, 4-এ সূর্যা কুমার যাদব, 5-এ হার্দিক পান্ডিয়া, 6-এ শিবম দুবে, 7-এ রিঙ্কু সিং। যদিও রিঙ্কু সিং ফর্ম নিয়ে কোশ্চেন হচ্ছে, বাট আমি ব্যাক করবো রিঙ্কু সিংকে। অ্যাজ এ ব্যাটসম্যান যখন খেলছো, রিঙ্কু সিংকে একটু ব্যাক করা উচিত। 8 নম্বরে অবশ্যই থাকবে আকসার প্যাটেল, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে জাসপ্রীত বুমরা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। আনফর্চুনেটলি আমার প্লেয়িং 11-এ আরশদীপ সিং থাকছে না। ঠিক আছে, তো পাকিস্তানের প্লেয়িং 11টাও কীরকম হয় সেটা একটা দেখার, সেই নিয়ে আমি আলোচনা করছি না, কারণ এটা ওদের ব্যাপার। বাট আজকের এই ম্যাচটা সন্ধ্যেবেলা আপামর ক্রিকেট দুনিয়া হয়তো বসে যাবে টিভির পর্দায়। হয়তো কেন, ডেফিনেটলি বসবে, কারণ যে ভাইব তৈরি হচ্ছে আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এইবারের ম্যাচে আমার মনে হচ্ছে যে পাকিস্তান হয়তো একটু কন্টেস্ট দিতে পারবে, বাট এরকমই তো কন্টেস্ট চাই, অপোনেন্টও যেন একটু কন্টেস্ট দেয়, নইলে ওয়ান সাইডেড ম্যাচের মজা আর কতদিন নেবো। বাট যাই হোক, এটুকু আমি বলে দিতে পারি, ধারে ভারে ট্যালেন্টে কোয়ালিটিতে ইন্ডিয়া ইজ ফার বেটার দ্যান পাকিস্তান। তাই আমরা সকলে হোপফুল ইন্ডিয়া কিন্তু আজকের সন্ধ্যের যে ক্লাস সেটা জয়লাভ করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে যে রেজাল্ট, যে সমীক্ষা, সেখানে অ্যাটাক করে দেবে 7-1 থেকে। তাই অ্যাজ এ ক্রিকেট ফ্যান উই আর অল ভেরি এক্সাইটেড ফর টুনাইটস মাউথ ওয়াটারিং কন্টেস্ট, দ্য গ্রেটেস্ট রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। আপনাদের এক্সাইটমেন্ট লেভেলটা কীরকম, কেমন আছেন আপনারা, আপনাদের প্লেয়িং 11টা কীরকম হতে চলেছে ইন্ডিয়ার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।